এফজেডএস ভি3টা ব্যক্তিগতভাবে অনেকেই এই ফুয়েল ট্যাঙ্কটা মোটা এর জন্য পছন্দ করে না। পছন্দ না করলেও অনেকের বাধ্যতামূলক এটা নিতে হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে এই সিটটা, এবং বাংলাদেশ এর কম্পিটিটর আর বাইক হাতে কোনো একটা দুইটা আছে, তাও FI ABS না। হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। CB150X চলে আসছে আমাদের কাছে, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্সটা, এটা যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা গ্রাফিক্স, এবং এটা হচ্ছে ওয়াটার কালারের গ্রাফিক্স, নিচে হচ্ছে গ্রে কালার আর কি। যাচ্ছি একটু ছবি তুলতে, আজকে অনেকগুলো বাইকের ছবি তুলতে হবে। এখানে একটা বাইক আছে, ওখানে একটা সুজুকি জিক্সার আছে, একটা CBX আছে, এইগুলার আগারগা গিয়ে ছবি তুলে আজকের ভিতরে পোস্ট করতে হবে, কারণ আগামীকালকে আমি চলে যাবো ইন্ডিয়াতে। মিনিমাম প্রায় 10 দিনের জন্য ইন্ডিয়াতে থাকবো। বাকি অ্যাক্টিভিটি চলতে থাকবে অটোমেটিক, অনলাইনে থাকতে পারি, নেট থাকলে থাকবো অনলাইনে, নাইলে থাকবো না। সেটআপটা ওইভাবেই আমরা করে রাখছি, যাতে আমরা একজন না থাকলেও আরেকজনের বিজনেসটা কন্ট্রোল করতে পারি। এই হচ্ছে অবস্থা। চিন্তা করি তাহলে আজকেই বাংলাদেশে ব্লগটা করে ফেলি, কারণ কালকে থেকে দেখা হচ্ছে। কালকে থেকে পারবো না, পরশু দিন থেকে হয়তোবা ইন্ডিয়ার ব্লগ পাবেন। আর আপনারা ছোটোখাটো কিছু কাট ক্লিপ, কিছু ইনফরমেশন ট্যুরিংয়ের, এগুলো পাবেন আমার ফেসবুক পেজে। ব্লগগুলা অর্থাৎ ইন্ডিয়া ট্যুরিংয়ের ব্লগ সবগুলা, বাইক ভাড়া নেওয়ার প্ল্যান আছে, আর অনেক কটা প্ল্যান আছে, এইগুলোর সমস্ত ডিটেল এগুলো পাবেন হচ্ছে ইউটিউব চ্যানেলে। ফেসবুকে পাবেন, বাট ইউটিউবে এগুলো একদম পরিপাটিভাবে গুছানো পাবেন, আর ফেসবুকে পাবেন এলো মেলো, হয়তোবা এখন ইনস্ট্যান্ট ভিডিও পাবেন, আবার 2 দিন পরের ভিডিও পাবেন। প্লিজ আকারে দেখতে চান তাহলে ইউটিউবটাকে ফলো করেন। তাই হোক, তো চলেন এটার কয়েকটা ছবি তুলি, তারপরে ছবি তুলে এসে CBX-টার ছবি তুলবো, তারপরে জিক্সারটার ছবি তুলবো। একাই যেহেতু, সাথে কেউ নাই, সব কাজগুলো একারই করতে হচ্ছে কন্ট্রোল। তো এইখানে ছবি ভালো আসে না, এর জন্য বারবার দূরে গিয়ে আগারগা গিয়ে ছবিগুলো তুলে আনি। একটা পরিবেশের একটা ব্যাপার আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার আছে, ছবিগুলো অনেক সুন্দর আসে দেখতে, পরিপাটি হলে জিনিসটা ভালো লাগে মানুষের কাছে। ওকে, তো এই বাইকের ছবি তোলা শেষ প্রচণ্ড রোদের ভিতরে। আজকে আবার তাপমাত্রা বেশি, বিগত 3-4 দিন তাপমাত্রা অনেক কম ছিল, বাট এখন আবার প্রচুর পরিমাণে হট। অলরেডি আমার গলা শুকিয়ে গেছে এবং মাথা গরম হয়ে গেছে। ভি3টা ব্যক্তিগতভাবে অনেকেই এই ফুয়েল ট্যাঙ্কটা মোটা এর জন্য পছন্দ করে না। পছন্দ না করলেও অনেকের বাধ্যতামূলক এটা নিতে হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে এই সিটটা, ফ্যামিলি নিয়ে চলার জন্য বেস্ট সিট, এবং বাংলাদেশ এর কম্পিটিটর আর বাইক হাতে কোনো একটা দুইটা আছে, তাও FI ABS না। তাই হোক, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এই বাইকটার সমস্ত ডিটেল আমাদের রোড পাওয়ার ভিডিওর পেজে গেলে আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা বাইক এই ধরনের খুঁজতে থাকেন। আর ফ্রেশ কন্ডিশনের বাইক ক্রয় বিক্রয়ের জন্য তো আমরা আসি। এখন ধুমাইয়া আমি প্রমোশন করতেছি আমার প্রতিটা ভিডিওতে রোড পাওয়ার, কারণ ইন ফিউচারে রোড পাওয়ারই হচ্ছে আমার মেইন বিজনেস, এবং এটা নিয়ে আমি চলতে চাচ্ছি। আর এটা নিয়ে চললে সব থেকে বড় যে সুবিধাটা, ব্যবসা তো আছেই, ব্যবসা তো একটা, এটা না হয় আর একটা, ওটা না হয় আর একটা, করতেই হয়তো যে কোনো একটা। সব থেকে যে সুবিধাটা এই ব্যবসাটা, সেটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো বাইক চালাইতে পারতেছি, প্রতিদিন বাইক চেঞ্জ করতে পারতেছি, এবং মন চাইলে একটা বাইক আমি 1 মাস বেচবো না, আমার যদি মন চাই 1 মাস এই বাইকটা বিক্রি করবো না, 1 মাসই আমি চালাবো, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট। যদি আমার কাছে অনেক টাকা থাকতো, তাও আমার পক্ষে এইটা করা সম্ভব হইতো না, যে এক সময় একটা বাইক নিয়ে চালানো। বাট ব্যবসাটা শুরু করার কারণে ওই সুবিধাটা আমার জন্য হয়ে গেছে। ক্যামেরার অ্যাঙ্গেল মনে হয় ঠিক নাই। ওকে, তো ব্যবসাটা করার কারণে আসলে এই সুযোগটা আমার জন্য হয়ে গেছে। তো আমি দেখলাম কেন আমি করব না, আমার ইচ্ছা মতো আমি বাইক চালাইতে পারতেছি, ব্যবসাও হচ্ছে, সারাদিন বাইক নিয়ে পড়ে আসি, ঘোরাঘুরিও হচ্ছে, তাহলে খারাপ কি? এটা তো ভালো জিনিস। প্ল্যানটা আগে করছিলাম যে একটা জায়গায় চলার জন্য এক টাইপের বাইক লাগবে, বাইক রাখবো, যেমন স্কুটি রাখতে চাইছি, একটা কম্পিউটার সেগমেন্ট, একটা স্পোর্টস, একটা অ্যাডভেঞ্চার। এখন আর সেটার দরকার নাই, এখন সবই আমার কাছে আছে। এই যে এখন এটা কম্পিউটার নিয়ে বের হইলাম, একটু পরে আমি আবার CBX নিয়ে বের হবো। চাইলে আমি এটা নিয়েও ট্যুর করতে পারি, চাইলে CBX নিয়েও ট্যুর করতে পারি। দরকার হলে এটা 5 দিন বেচবো না, 5 দিন চালাবো। আবার দরকার হলে CBX-টা 1 মাস বিক্রি করবো না, 1 মাস চালাবো, তাই না? সুযোগ তো সব জায়গায় আছে। এটা ব্যাগ দিয়ে CBX-টা নিয়ে বের হই, CBX-এর ছবি তুলতে হবে, আর এটা পোস্ট করতে হবে তাড়াতাড়ি, আগানো যাক। এটা একটু বেশি উঁচু, কারণ এটা টায়ারটা যে চেঞ্জ করছে, টায়ারটার হাইটটা একটু বেশি, যার কারণে আমার যেটা ছিল আমারটা থেকে একটু বেশি উঁচু লাগতেছে। বাট ব্যাপার না, এই সব বাইক উঁচু হলেও কোনো ব্যাপার না। আমার হাইট কিন্তু বেশি না, 5.5। আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার, কন্ট্রোলের ব্যাপার, টেকনিকের ব্যাপার। অফরোড বাইক চালানো কোনো ব্যাপার না। অনেকে মনে করে যে একটু হাইট বেশি হলে এই ধরনের বাইকগুলো চালাইতে সমস্যা। দেখেন আমার কাছে উঁচুতে মনে হচ্ছে আমি ট্রাকের ককপিটে বসে আছি, বাট কোনো ব্যাপার না। আর এটা বলার কি আছে, আপনারা তো আমার তিন্দুর ভিডিও দেখছেনি। আমি CBX নিয়ে আছে তিন্দু গেছি, বান্দরবান, রাঙামাটি সব ঘুরছি, তখন ভিডিওগুলো দেখছি না। এটা পাইলে আমি পুরা মানে রাজা লাগে নিজেরে, মনে হয় যে আমি রোডের কিং। তাই বলে বেপরোয়া চালাই না, অন্য ড্রাইভারকে সম্মান দিয়ে তারপরে চালাই। মজার ব্যাপারটা হচ্ছে ভাঙাচুরা মানি না, এই হচ্ছে ব্যাপার। সবাই ভাঙায় স্লো করে, আমি ভাঙায় জোরে চালাই, এই হচ্ছে পার্থক্য। ওহ, আই লাভ দিস মেশিন। পুরো আমি শেষ আজকে। এখন আবার জিক্সার নিয়ে বেরোচ্ছি, FI ABS। এটা জাস্ট একটা লাইভই দিয়েছিলাম, কিন্তু কোনো ফটো তোলা হয় না। অনেকে ফটোও চাইছে আমাদের কাছে, ফটোও দিতে পারি নাই। এটা ফটো তুলবো আজকে, এবার পোস্ট করব। এই হচ্ছে অবস্থা। এই যে 3 বার বের হইলাম আজকে, প্রচুর গরম, প্রচুর পরিমাণে এনার্জি লো হচ্ছে।
আর যাই হোক, অসুস্থ হয়ে পড়া যাবে না। আজকে ছবি তুলেই পুরো আন্দার মহলে ঢুকে যাব ছায়ার ভিতরে, কারণ কালকে ট্যুর আছে। কালকে থেকে টানা 8 দিন বা 10 দিনের একটা লম্বা ট্যুর হইতে পারে। তো ওখানে তো আমাকে প্রচুর জার্নি করতে হবে, কারণ আমরা এখান থেকে যাব কলকাতায়, কলকাতা থেকে সকালে গিয়ে পৌঁছাবো, বিকাল পর্যন্ত রেস্ট নেওয়ার সুযোগ পাবো। বিকালের পরে আবার আমাদের শিলিগুড়ি বাস আছে সম্ভবত, ওখানে আবার জার্নি করতে হবে। আবার যা বাস থেকে নাইমেই আমাদেরকে কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই, পোশাক পরে সাথে সাথে রাইডিং শুরু করতে হবে। তো সেটা আবার আরও বড় একটা প্যারা। এর জন্য মানসিক শারীরিক সব প্রিপারেশনই রাখতে হবে। গায়ের জোরে কাজ করলে হবে না, ভালো করে ঘুমাইতে হবে, অসুস্থ হওয়া যাবে না। এর জন্য আজকে রাতে ভালো ঘুমাইছি, সকাল সকাল উঠছি, আবার রাতের বেলা ভালো ঘুম দিব। এই 2 দিন ট্যুরে যাওয়ার আগে যদি আগে থেকে প্রিপারেশন নেন, লং ট্যুরের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে অনেকে রিল্যাক্সে আনন্দে আনন্দে বের হয়ে যান। আমি অনেক দেখছি ট্যুরে গিয়ে তারপর অসুস্থ হয়ে পড়েন। আসলে ব্যাপারটা কি, এই লং ট্যুরগুলো আর বাংলাদেশের ভিতর ট্যুরগুলোর ভিতর অনেক পার্থক্য আছে। আপনি বাংলাদেশের ট্যুরগুলো একটা ট্যুর মিস হলে কোনো সমস্যা নেই, সর্বোচ্চ আপনার একটা বাসের টিকিটই মাইর যাবে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরগুলোর ক্ষেত্রে অনেক সময় ফ্লাইট নেওয়া থাকে, বড় জার্নিগুলোতে লাক্সারিয়াস বাসগুলোতে ভাড়া একটু বেশি থাকে, ডলারে পেমেন্ট করতে হয় অনেক জায়গা। তো আসলে তখন না ব্যাপারটা গায়ে লাগে, এবং আপনি অসুস্থ হয়ে পড়লে একটা জিনিস মিস গেলেন মানে আপনার পুরো ট্রিপটাই হয়ে যাবে। তো ওর জন্য শরীরকে আগে রেস্ট দিতে হবে এই ধরনের ট্যুরগুলোতে, তারপরে হচ্ছে বাকি কথা। যাক, আজকে এটাই আমার শেষ কাজ, ছবি তুলে এটার পোস্ট করলে আমার আজকের মতো কাজ শেষ। আর কোনো কাজ নাই, এরপরে রেস্ট নিতে পারবো সারাদিন ব্যাপী, প্যারা নাই। তাহলে দেখা হচ্ছে ইন্ডিয়ার ব্লগে। আর মনে হয় না ভিডিও করা হবে, কালকে একটা দিন সারাদিন ফ্রি আছি, রাতে আমাদের হচ্ছে জার্নি শুরু হবে। তো কালকে যদি ভিডিও করি তো আপলোড হবে কালকের ভিতরে, আর না হলে সরাসরি ইন্ডিয়াতে ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সাথেই থাকেন অস্ত্র বিশ্বাস এবং রোড পরে। বাই বাই।